বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে দিয়ে রান্না করিয়ে খেলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাবিবাস ড্রিম হোমে নিয়ে চলে আসলাম আরও একটি ডেইলি ব্লগ। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বললাম না মেহমান এসেছে, মেহমানদের জন্য এই যে দুপুরে রান্না বান্না রেডি করছি। এখানে আমি আর আমার কাকি রান্না করার জন্য আগে যা যা লাগবে সেগুলো সব রেডি করে নিয়েছি। আমার কেন জানি না রান্না করার আগে সবকিছু কেটে ধুয়ে রেডি করে নিয়ে তারপরে রান্না করতে ভালো লাগে। আমি অনেককে দেখেছি একটা রান্না করে আর একটা গুছিয়ে ফেলে, আমি কেন জানি না ওইভাবে অতটা পারি না। আমি আগে থেকে সব গুছিয়ে নিই তারপরে রান্না করতে যাই। এই যে আমি আর আমার কাকি দুজনে দুই সাইডে রান্না করতে লেগে গেছি। কাকি এদিকে ইলিশ মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করছে আর আমি ভেন্ডিটা ভাজি করে নিচ্ছিলাম। আমি এতে রান্না করছি, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ভাজিটা হয়ে গেলে তারপর আমি এই যে গরুর মাংসটা বসিয়ে দিলাম। গরুর মাংস রান্না করার জন্য প্রেসার কুকারের মধ্যেই কিন্তু আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে 5-6টা বাসি দিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দুপুরের রান্নায় ছিল গরুর মাংস, ভেন্ডি ভাজি, ঝিঙে দিয়ে ইলিশ মাছ দিয়ে। প্রত্যেকটা খাবার কিন্তু বেশ মজা হয়েছিল। আমার বোন তো বায়না শুরু করে দিয়েছে, সে ডাইনিংয়ে খাবার খাবে না, সে রুমে খাবারটা নিয়ে যে খাবে। তো আমার কাকি সব খাবারগুলো আবার রুমে নিয়ে চলে আসলো। তারপর আমরা সবাই একসাথে মিলে বসে খেয়ে নিচ্ছিলাম। পরিবারের মানুষজন সবাই মিলে একসাথে খেতে তো আমার বেশ ভালো লাগে। তারপর দুপুরের খাবার দাবার খাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর তো কাকা কাকিদের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। আমরা আজ চলে যাচ্ছিলাম লালন শাহের মাজার দেখার জন্য। আমরা যেহেতু কুষ্টিয়াতেই থাকি, কুষ্টিয়াতে অনেক দেখার মতো জায়গা আছে। তো আমাদের আত্মীয় স্বজন যারাই আসুক না কেন তাদেরকে আমরা এই কুষ্টিয়ার লালন শাহের মাজার বলেন, শিলাইদহের রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, সব জায়গাতে কিন্তু ঘুরতে নিয়ে যাই। কুষ্টিয়ার দর্শনীয় জায়গার মধ্যে লালন শাহের মাজার কিন্তু অন্যতম একটি জায়গা। লালন শাহের মাজারে যেয়ে সে বাচ্চাদের এই খেলার জিনিসগুলো দেখে তাকেও তো এখন উঠতে হবে। তার বাবা এই যে তাকে উঠিয়ে দিল। আমার বোনটা একটুও ভয় পাচ্ছিল না। ওখানে ওঠা শেষ করে তারপর তো এখানে উঠতে চলে এসেছে। সে তো কোনোভাবেই দাঁড়াতে পারছে না, যেই দাঁড়াতে যাচ্ছে সাথে সাথে পড়ে যাচ্ছে। অবশেষে তো কান্না করতে করতে চলে এসেছে, সে এখানে আর উঠবে না। লালন শাহের মাজার ঘোরা শেষ করে তারপর আমরা চলে গেছিলাম বাগানবাড়ি ক্যাফে। এই জায়গাটা পুরা মাঠের মধ্যে একটা রেস্টুরেন্ট মতো তৈরি করেছে। এখানে এসে প্রথমেই তো আমার বোন এই যে দোলনাতে উঠে পড়েছে। সে তো খুবই আনন্দ পেয়েছে এই জায়গাটাতে এসে, সে দোলনায় উঠতে পারছে। বাচ্চাদের আনন্দ তো এটাই, এটাতে ওটাতে চড়বে, ঘুরবে, খাবে দাবে। তারপর তো আমরা ফুচকা নিয়েছিলাম। ফুচকা তো আমরা মেয়েরা তো ফুচকা খেতে বেশি পছন্দ করি, আমার বোনও কিন্তু বেশ ফুচকা খেতে পছন্দ করে। তারপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। আজকের দিনটা তো আমাদের খুবই ভালো কেটেছে, বিশেষ করে আমার বোন তো ভীষণ আনন্দ করেছে। দেখুন গাড়িতে সে কতটা আনন্দ করতে করতে তার ভাইয়াকে ধরে চলে যাচ্ছে।